কে রে, এত তাড়াতাড়ি চলে এলো কি জন্য? তোকে না কবর পাহারা দিবার পাঠালাম। কোনো কাজ দিলে ঠিকঠাক মতো করে পারিস না, খালি তাড়াহুড়ো করে বাড়িতে আসিস। বাড়িতে বাড়াছে কি রে? এমনি চলে যাচ্ছি, ছেলে মেয়ে কবরের পাশে পুলিশ পাহারা দিচ্ছে। কানের আগা দিয়ে বেঁচে আছি, পুলিশের চোখে পড়ার আগে চট্টুসকে দৌড় মারছি। হাই হাই, কোষ কি রে? ঘটনা তাহলে দেখিচ্ছি উল্টে গেছে। প্রশাসনের লোক কি উল্টো কোনো পরিকল্পনা করিচ্ছে আমাকে ফাঁসানোর জন্য? চতুর্মুখ থেকে শত্রু লাগলে এলাকা টিকে থাকা তো কঠিন হয়ে যাচ্ছে। একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকিচ্ছে না, যেটি শামসুর নির্দেশে গোল্লার ফটিক মারছে, আপনি তো চাপ নিচ্ছেন কৃষক। এটি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে নাকি যা আপনি আমার থেকে লুকাচ্ছেন? কথা কলে দুইজনে এক না হলে করে ঝামেলা পড়বো ভাই। আপনি এক কথা কবেন, আমি এক কথা কমো, মাঝখান থেকে তৃতীয় পক্ষের লোক ফায়দা নেবে। তুই যদি এতই বুঝলো নি, আমার জায়গা থাকলো নি। পলিটিক্স করলে হিসাব কিতাব করে চলা লাগে। সেলিম যদি না মনো নি, তাহলে শামসুক কি জেলে তোলা গেল নি? আর আমার মাঠ কি এরকম তেলতেলা হয়? তোরা যখন মার খেয়ে হাসপাতালে পড়ে আসলু, তখনই পরিকল্পনা করছি সেলিমেক বাইসে রাখা যাবে না। যেই কথা সেই কাজ, ডাক্তারের সাথে পরিকল্পনা করে ইঞ্জেকশনের মাধ্যমে ওকে মেরে ফেল দিছি। তুক জেললে করলাম, এলে যান দাঁতের ফাঁস দিয়ে বাড়ায় না। খুব সেন্সিটিভ কথা কিন্তু এগুলা। রাজনীতির একটা স্টেপ ভুল করলে 5 তলার থেকে নিচে পড়া লাগবে। আর আমি নিচে পড়বার চাই না, কথা যার মাথার থাকে। মনে করেন যে আমি এই কথা শুনি নাই, কিন্তু আপনি এত বড় একটু পরিকল্পনা করছেন, আপনার বুকে সাহস আছে। যেরম করেই হোক এই পেঁচ থেকে ওঠাই লাগবে। এটা করে বহুত বড় জাল পেছান আছে, যে কোনো সময় আটকে যাওয়া পারে। এত বড় ঘটনা আপনি আমাকে আগে কর নাই, আগে করলে তো এত বড় পেঁচ লাগে না। এখন যদি সেলিমের লাশটা তুলে ময়না তদন্ত করে, তাহলে আসল ঘটনা তো ফাঁস হয়ে যাবে না। 22 পেয়ার চালে ওই তদন্ত অফিসারের এর থেকে শোনান লাগবে, তাছাড়া সেকেন্ড কোনো বুদ্ধি নাই। সেটাই তো দেখতেছি, অক্ষরায় কিভাবে কোনো বুদ্ধি মাথা আসছে না। নাকি কবর থেকে ওর লাশটাই গায়েব করে দেবো, এটাই মনে হয় ভালো হবে। লাশ যে গায়েব করবে করছেন, কবর খুলে যদি লাশ না পায় তখন আরেক ঝামেলা হবেন না। হাবিব ভাই তলে তলে তো আবার কুলু পাকাচ্ছে না, এই সময় ওর বুদ্ধি কোনো খুব দরকার ছিল। আমি কই কি, দল থেকে নমিনেশন যাই পাই, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যাবে না। কথা তুই মন্দ কোষ নাই, বাড়ির জায়গায় ঠান্ডা মাথায় ভাবি দেখি কি করা যায়। আর তুই দূরে থেকে পুলিশের উপর নজর রাখ, কখন সরে যায় তখনই আমাকে ফোন দিব। আচ্ছা ভাই, আমি যাচ্ছি। ভাই আবার হামাক নিয়ে আসলেন? আপনি তো দেখিচ্ছি বেকায়দাত ফেলাবেন আমাক। এমনি পিছন থেকে বিপদ ছড়িচ্ছে না, আজকে তো গোল্লার নির্দেশে ও আমি জান আমাকে ধরে মারছে। আপনাকে এতবার করে কোয়ার চেষ্টা করলাম, আপনি তো কানে নিলেন না। দুঃখের বিষয় কি জানেন, আপনার কথা কোয়াতে সরারও দুটা বেশি গেছে। হ্যাঁ শালা, তোর চাল চলনই খারাপ। বাইরের একটা লোক এসে তোর গায়ে হাত তুলে সেলে এসে হামাক কোষ। তোর মতো বয়স থাকতে মার খাওয়ার কোনো রেকর্ড আছিল না, তুই আমার শিষ্য হয়ে সব রেকর্ড ভেঙে দিলু। তুই এত ওদের সাথে ঘুটু ঘুটু করিস কে? ওরা কয়েকদিন আগে জেল থেকে বাড়াছে, ওদের মন মেজাজ কি ঠিক আছে? আমি কে ওয়ার্কারের সাথে মিশমু? জঙ্গলে গেছি হ্যাকবার যে এদিকে ওরা বসে আছে। সারাদিন যে এত কাজের মধ্যে থাকি, হাঁক মুজে তারও সময় পায় না। চট্টস করে চাপ দিছে তাই আনা উঠে গেছিলাম। দুনিয়া তার জায়গা আছিল না, জঙ্গলের মধ্যে যাওয়া লাগবে। তুই যে জঙ্গলের মধ্যে গাঁজা খা সেটা আমি ভালো করেই জানি। এই শালা ভিতলে আছে, অরিজিনালটাই ধরছে। জঙ্গলে তো হ্যাকবার গেছিলাম না, গাঁজা খাবারই গেছিলাম। একাধবেরি সেটিং করে আছে, থাকলে লাগা। লাগামো কেমন করে? তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোর সময় তো গ্যাস লাইটে থুয়ে যাচ্ছে। তুই কোনো লোক হলুবে, যন্ত্র আছে কিন্তু গুলি নাই। ম্যাচের ব্যবস্থা তো করে পারবো, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু এটা তো বিপজ্জনক জায়গা, এটি বেশিক্ষণ থাকা যাবে না। আর পুলিশ যেভাবে পাহারা দিচ্ছে, মনে হয় না সকাল না হওয়া পর্যন্ত এটি থেকে সরবে। তার মধ্যে এটি মশার যন্ত্রণার থাকা যাচ্ছে না, হালুকালু করে খালি পায়ে কেমন দিচ্ছে। সুযোগের অপেক্ষায় থাকা লাগবে। তোতা ভাই যেভাবে নির্দেশনা দিছে তা বাস্তবায়ন করা লাগবে। নেতাদের কথা অমান্য করলে অ্যাক্টিভ করবে হয়ে পারবো। এ ভাই চুপ করেন চুপ করেন, এটা পুলিশ কিংবা হামাকের দিকে উকি দিচ্ছে। যদি কোনো বিপদে পড়ি ভাই, এটি কিন্তু উদ্ধার করার মতো কেউ নাই। লাশ পাহারা দিচ্ছে, বুঝছেন না? এটা কিন্তু খুব সেন্সিটিভ এলাকা। এই সময় আশেপাশে কাউকে দেখলেই কাজ তৈরি করে দিবি। এ রনে থাম তো, তোর অপেক্ষায় বসে আছে। কে রে, তুই কি আমার অপেক্ষায় বসে আছো? তোর সাথে কোনো লেনদেন নাই। মন মেজাজ কিন্তু খুব ভালো নাই দোস্ত, ডিস্টার্ব করিস না সর। তোর মন মেজাজ ভালো আছে কি ভালো নাই সেটা দেখার সময় আমার নাই। বাচ্চুক টেকা কবে দেবো সেটা ক। টেকারও নসু, তুই জামিন হয়, এখন টেকা তোরই ম্যানেজ করে দেওয়া লাগবে। উল্টা পাল্টা কথা কয়ে কাম হবি না। তুমি ট্যাম্পে সিগনেচার দিছে, সেটাও আছে। এখন ইচ্ছা করলেই অ্যাকশন নিতে পারি, কিন্তু তুই বন্ধু মানুষ দেখে ভালো করে করছে। সারা রাত ঘুম না পারে তোকে কি উল্টো দেখেছি নাকি? এই ডায়লগ কি আয়নাল ঝাড়িচ্ছে? 2-4 দিন জেল খেটে এসে পুলিশের ভয় হামাক দেখাচ্ছ? তোর কয়টা বাপ আছে ওই কাগজ নিতে দেখাস, তারা আমার কি করে দেখমনে। সুন্দর একটা কথা কছু, এই কথা শোনার জন্যই এতক্ষণ এটি বসে আছিলাম। এই কাগজ নিয়ে যে কোর্টে মামলা করবো, তুই টাকা দেবো না, তোর বাপ চিটচির করতে কত টাকা দিবে।
টেকা নিতে ভাল লাগে, টেকা দিতে কি কষ্ট লাগে? সুদের উপর টেকা নছু, কয়বার কিস্তি দিছু? তুই যেভাবে কথা করছু তাতে মনে হয় তোর থেকে টেকা নিছি। যার টেকা নিছি তার কোনো নাম গুনতুই নাই, পাড়াবসি ঘুম নাই। কেরে আয়নাল, টেকা দিয়ে তুলে দেবো, কয় লাখ টাকা তুই চুঙ্গি খাবো? এ আমি কি তোর মতো মানুষের টেকা তুলে দিবার দা চুঙ্গি খামো? যাই যেমন মানুষকে ওই রকমই ভাববি, এটাই স্বাভাবিক। তোকে এই সপ্তাহ আলটিমেটাম দিলাম, এর মধ্যে তুই টেকা না দিস তাহলে বুঝতে পারবো কি হয়। দোস্ত, তোমার মুখ দিয়ে যে কথা ফুটিছে, এলা এদিকে এসো তো, এলা মোলাকাত করবো। শালা খুব বড় বড় কথা কও শিখছু, তো কোলামিতে মন মেজাজ ভালো নাই। উচিত কথা কোলাম দেখে মারলু, পায়ের তলা মাটি শক্ত হয়নি তো এই জন্যই নির্যাতন করছো। এক সময় দেখবো আমি এই এলাকার নেতৃত্ব দেবো, সেদিন দেখবো তুই আমার গায়ে হাত তুলে কিরমকে পার পাস। ওই স্বপ্ন নিয়ে থাক, ওটার জীবনে বাস্তবায়ন হবি না। তুই এই এলাকার নেতৃত্ব দিলে আমি হাতে চুরি করে ঘুরবে যা। তোর কাম দোকানদারি করা, দোকানের যে আলু পেঁয়াজ পটলের দাম ঠিক করে রাখে। তোর এই কথাটা মাইন্ডে লাগলো, চুরি করার জন্য অপেক্ষায় থাক। হয় হয়, দেখা যাবে নি, তুই এখন যা তো। শামসু ভাই, ভিআইপি রুমে আপনি ডাকে। কোন ভিআইপি আবার দেখা করবে আসলো? শুনলাম হাবিব নামের কেউ একজন দেখা করতে আসছে। ও আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। ঠিক আছে, আসেন। আরে হাবিব ভাই, এতদিন পর আমার কথা মনে পড়লো। মনে তো সব সময় পড়ে, তে আসো, দেরে আসো, কে আমার এখানে বসো। না না, আপনিই থাকেন, লাগবে না। আরে কথা কয় না তো, আসো বসো, আমি উঠতেছি, দাঁড়াও। বিগত দিনে আমার লাইফে যা কিছু ঘটছে এটা কিন্তু কোনোদিন ভোলার মতন না। যারা যারা আমার পেছন থেকে শত্রুতা করেছে, জেল থেকে বের হওয়ার পর তাদের জীবন কিন্তু কারু রাখবো না। আহা, মাথা গরম করে তো আর রাজনীতি হয় না। তুমি কি ক্যাডার যে হুমসিগিলি করে কাউকে মার্ডার করবা? ঠান্ডা মাথায় চললে এই যুগের মানুষ তার দাম দেয় না। একদিন তো চলে দেখলাম, মানুষের পিছে বাস দিলে টাকাও ইনকাম করা যায়, আবার সুদনও দেওয়া যায়। তো নমিনেশনের কি অবস্থা? টিকিট কি পাবেন নাকি উপদ্য উপদ্য খালি ঘুরিচ্ছেন? জমা তো অনেকেই দিছে, পাওয়াই তো সোটা। সেক্রেটারির সাথে সম্পর্ক ভালো তো সেজন্য হলেও হতে পারে। টিকিট যাতে আমি পাই সেই জন্য সর্বোচ্চ তকদির চলিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার কাছের ছেলে তোতা, ওইও ক্যান্ডিডেট হয়েছে। রাজনীতি এ ভাই, যারা যত পাল্টি খাওয়ার পাবি তারা তত উপরে উঠতে পারবি। এত আদর্শ নিয়ে রাজনীতি চলে না ভাই, না হুমসিকিলি হতে হয়। এখানে আপনি কি জন্য আসছেন সেটা আমি কথা শুনেই বুঝে পাচ্ছি। আপনি আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না, আমি আমার মতন করেই চলবো। মাথার মধ্যে যে প্ল্যান করে রাখছি, জেল থেকে বের হওয়ার পর সে মাফিক কাজকর্ম। আপনি মেয়ার সুযোগ সন্ধানী বিপদ দেখতেছেন আর আমার দিকে চাপিচ্ছেন। আমার দ্বারাই আপনার কোনোদিন ক্ষতি হয়নি, কিন্তু আপনার দিয়ে আমার অনেক ক্ষতি হচ্ছে। পুরনো ইতিহাস তুললে মাথা কিন্তু ঠিক থাকবে না, কথার ডাই চেঞ্জ হয়ে যাবে। দেখো বাবা, হয়তো অন্যায় কিছু করছি, তার জন্য আমি অনুতপ্ত। কাজটা আমার করা ঠিক হয়নি। একসাথে চলবে নিলে হাতাগন্তি একটু ঠোকাঠুকি লাগবে, সব কি ধরলে হবে? সামনে নির্বাচন, আমার সাথে তোমার থাকা লাগবে, এটাই আমার শেষ কথা। আমি আছি জেলে, আমার কি কোনো স্টেশন আছে? ভোটের আগে এখান থেকে বের হয় ছোট আপ। তোমার সারা সকল বন্দোবস্ত আমি করবো, কথা দিলাম 15 দিনের মধ্যে তুমি এখান থেকে বের হবা। আপনার হেল্প লাগতেছে না, আমার জন্য কাজ হচ্ছে, সময় হলে ঠিকই বাইর হমো। জানি আমার উপর অনেক রাগ করে আসো, আর তোমার কাছের লোক হলো শফিক, তার সাথেই তো তুমি থাকবা। এক আল্লাহ ছাড়া কেউ আমার আপন না। আমি যে কোনো সময় যে কোনো লোকে দিতে পারি। নিজের সুবিধার ক্ষেত্রে কারোর সাথে মিল দেওয়া লাগলে মিল দেবো, না হলে শামসু একলাই 100। আপনি আপনার রাস্তা দেখেন, সবিকেরটা দেখুক আর আমি আমারটা দেখবো। এখন চলে যান, আমার গোসল করার টাইম আছে, গোসল কর্ম। এ কি আছে রে তোর? তুই কি আমার সকাল থেকে বারবার ফোন দিচ্ছ? তুই তো জানিসই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়। শালা তুই মূর্খ নাকি? দেখিচ্ছি যে কল কেটে দিচ্ছে, তার মানে আমি ব্যস্ত আছি। এতবার কল দেওয়ার কি দরকার? দোকানের মাল কিনবো তো, টাকা একটু শর্ট পড়ছে, ওই জন্য আপনাকে বারবার কল দিচ্ছিলাম। তে তোর টাকা শর্ট পড়ছে, হামাক কল দিস কে? আমি কি এই দোকানের মহাজন নাকি? আপনার নামে কিছু টাকা বাকি আছে তো, ওগুলা ক্লিয়ার করলে আমি মালটা এনে পারি, একটু শর্টে পড়ছি তো। তুই তো দেখিচ্ছি চরম লেভেলের সুসে। ক্যারে মাত্র 300 টাকার জন্য কি তোর মাল কেনা বন্ধ হয়ে যাবে? বিকেলে সে কি টাকা দিলাম নি না? 300 না ভাই, আপনার নামে 3200 টাকা বাকি আছে। আমি জানতো 3 বেলা এটিই খায়, আবার বিকেলে 3-4 বার আসে। আমি তো আপনার নামে লেগেই ছাড়া পাই না। ওটা কথা দেখা পাই না। খাতি অল 2 টাকা আর লেগে রাখছো 8 টাকা। ভাক্কা না, 3 বেলা যে কাচ্চি খায় সেটারই তো বিল আসে 510 টাকা, আবার বিকালে তো স্পেশাল নাস্তা আছেই। তোমাকে তো বারবার কছি ইনকাউরে খেলে অনেক বিল আসবে, তুমি তো আমার কথা শুনোই না। এখন 3200 টাকা বাকি আছে দেখে উল্টা পাল্টা কথা করছো। খেতে ভাল লাগে কিন্তু দিতে ভাল লাগে না। এ ও ইমারা তো আর আমি তো মনে হচ্ছে বিনি আমার এ ধরনের আছে, কিন্তু তুই যে লেগে রাখি এটা তো আনি ছিলাম না।
বেই কথা অনেক কিন্তু এক ক্যাপ ইংলের মধ্যে তো দোকানে আলা মেরে দেবো। দেখছেন ভাই দেখছেন, আর কথা শুনছেন, ওই যদি দোকান বন্ধ করে দেয় আমি চলমু কি দিয়ে? এ মিজানে চুপ থাক, দিমুনি 3200 টাকায় দিমুনি। না না ভাই আপনার টেন আমি না, আমি তো মনে করতে পিক আমার এরপর থেকে জেনে আমু সেটা টেন দেবো, এই কদিন এলাম সেটা ফ্রি। এ তুই চুপ থাক, তুই না ঠিকই 2 বেলা বাড়ির ভাত খাস, আবার এটি এসে 3 বেলা কাচ্চি খাস, তোর পেট না হলার। আর 3 দিন আগে তোর গায়ে হইতে না তুলছু, খোলার কোনো নামই নাই। আমার সাথে থাকতে গেলে কিন্তু সভ্য হয়ে থাকা লাগবে, নাহলে কিন্তু তোকে এর থেকে আউট করে দেবো। আর না ভাই ঠিক ধরছিল তো তাই কামড়ও উলিনি, এখন এতে গাও দমনি। এ গোবিন্দ ফটিক তোর বিকাশে 5 থেকে 10 মিনিটের মধ্যে টাকা পাঠাবি নি, ওটা লিয়ে মাল কিনবে যাস। আচ্ছা ভাই আমি অপেক্ষা করছি। চাচা শুনলাম এলাকাত বলে সিআইডি ঢুকছে, আপনার সাথে দেখা হয়েছিল? এখনো দেখা হয়নি, ফোনে কথা হচ্ছে আজকে আসবি। এই অফিসারদের সত্য ঘটনা উন্মোচন করা লাগবে, তাহলেই ভোটের আগে শামসুক বাই করা সম্ভব। ও চাচা এনা চেষ্টা করেন, শামসু ভাই যদি বাইরে থাকে তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। তাই তো আর এমপি নমিনেশন নিচ্ছে না, তার মাঠটা যদি আপনাকে দেয় আপনি তো নিশ্চিত এমপি। একবার যদি খালি নেতা হয়ে পান, টাকা পয়সা খায়া শেষ করা যাবে না, টাকা আর টাকা। আগে ওগুলো চিন্তা করে লাভ নাই, তোকে যে বাজারের লিস্ট দিছি ওই লিস্ট অনুযায়ী বাজার কর, রাতে কিন্তু পিবিআই সাহেব আমাদের এই জায়গায় খাবি। সবকিছু বেশি বেশি করে আনিস, কোনো কিছু জানি কমতি না হয়। আচ্ছা চাচা আর দেরি না করি, গেলাম তাহলে।